ওই যে বসিরঘাটে বাদুরিয়া বলে জায়গা আছে, জালসা করে স্টেজ থেকে নামছি, আর একটা ছেলে এসে বলছে হুজুর 500 টাকা নেন, একটা দোয়া করে দেন। আমি কার জন্য দোয়া? বলছে আমার বউয়ের জন্য দোয়া করে দেন। পৃথিবীর মানুষ দেখবেন দান করে দাদু দাদির জন্য, বাপ মায়ের জন্য। 26 বছরের ছেলেটা বলছে বউয়ের জন্য দোয়া করেন। হয়তো বউ কি মরে গেছে? বলে মরবে কেন, ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছে। বলে বাপ মায়ের জন্য কি হলো? বলে মায়ের সাথে 6 মাস হলো কথা বন্ধ, তাই মায়ের জন্য নয় বউয়ের জন্য দোয়া চাই। আমার জুতোটা নিয়ে আই, তোকে 2 বার জুতোর বাড়ি দিই, তারপরে দোয়া করব। কথা বুঝতে পারছেন না? যে মা আপনার মতো আমার মতো ছেলেকে 30 মাস দুগ্ধ পান করিয়েছে, প্রতিদিনে একটা সন্তান 8 বার করে দুগ্ধ পান করে, প্রতিবারে একটা সন্তান 250 গ্রাম করে দুগ্ধ পান করে। 250 গ্রাম দুগ্ধ পান মানে প্রতিদিনে একটা সন্তান 2 কেজি করে দুগ্ধ পান করে। 2 কেজি মানে 30 মাসে একটা সন্তান 1800 কেজি দুগ্ধ পান করে। ভুলে গেছেন আপনি? আপনার মনে নাই? হ্যাঁ যুবক, তোমার মনে নাই? শিশুকালে তোমার অসুস্থ, তোমার অসুখ জ্বর এসেছিল, মা বুঝতে পেরে কোলে নিয়ে তোমাকে ওই বারাসাত কিংবা বসিরঘাটে ডাক্তার, শিশু ডাক্তার দেখাতে যাবে বলে বাসে উঠেছিল। বাসে উঠেই তুমি কান্না শুরু করেছিলে। মা তখন শাড়ির আঁচলটা সরিয়ে ওই বাসের ভিতরে তোমাকে দুধ পান করিয়েছিল। পুরুষ মানুষগুলো সবাই আর চোখে চোখে দেখেছিল। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা, মা সেই দিন ইজ্জতের কথা, সম্মানের কথা ভুলে গিয়ে সন্তানের আরামের কথা ভাবনা ভেবেছিল। ছেলেকে দুধ পান করাতে গেলে দেরি হলে পরে ছেলের কষ্ট হবে, বাসেই ছেলে খেতে চাইছে, বাসের মধ্যেই মা ছেলেকে দুধ পান করায়। আজকে বাপ মায়ের কষ্ট হয় না, ওসবের চিন্তা নাই। আমার নিজের চোখে দেখা, কষ্ট করে 2টো ছেলেকে মানুষ করলো, বড় হবার পরে ছেলে 2টো সোনার কাজ করতে গেল বোম্বাইয়ে, ভারতনগরে কিছু টাকা রোজগার করে দোকান, ভাড়া দোকান কিনে 2টো দোকান বানিয়ে নিল। 2 ভাইয়ে 2টো দোকান, লাখ লাখ টাকা ইনকাম করে। দেশের বাড়িতে 2 তলা বাড়ি বানিয়েছে। ওপর তলায় বড় বউ ছেলে মেয়ে নিয়ে থাকে, নিচে তলায় ছোট বউ ছেলে মেয়ে নিয়ে থাকে। এত ঘর, এত বারান্দা, বাপ মায়ের জন্য আর জায়গা হয় না, তাই সিঁড়ির তলায় বাপ মায়ের জন্য মশারি টাঙিয়ে বাপ মায়ের ঘর বানিয়ে দিয়েছে। ঈদের 3 দিন আগে বড় বউটা ফোন করে বলছে তুমি কবে বাড়ি আসবে? বলে ঈদের আগের দিন বাড়ি ঢুকবো। বলে আমি যে তোমাকে শাড়ি আনতে বলেছিলাম আমার কথা, আমার জন্য মনে আছে? আমার মায়ের জন্য তাঁতের শাড়ি, আমার বোনের জন্য একটা এইরকম ফরক, আমার ছেলে মেয়ের জন্য এইরকম পোশাক, তোমার কি মনে আছে? বোম্বাই থেকে ফোনে কথা হচ্ছে, সব মনে আছে, সব কেনাকাটা হয়ে গেছে। এবার আব্বা আর মায়ের জন্য জামা কাপড় কিনে এবার বাড়ি চলে যাব। তখন এই বউটা বলছে তোমার কি টাকার কুটকুটুনি ধরেছে? হ্যাঁ, তুমি কেন বাপ মায়ের জন্য জামা কাপড় আনবে? তোমার ছোট ভাই আনবে বলেছে, বড় ভাই নিয়ে আসে নাই। ছোট বউটা বলেছিল তার স্বামীকে যে তুমি কেন আনবে, তোমার বোনগুলো এবছরে দেবে বলেছে। আমার বাবারা, ভাইরাই আমার, ঈদের দিন চলে এলো, সবার জন্য জামা কাপড় হলো, বুড়ো বাপ আর মায়ের জন্য জামা কাপড় জুটলো না। ঈদের দিনে সবাই নতুন জামা কাপড় পরে ঈদের নামাজ পড়তে চলে গেল। বুড়ো বাপটা সেই দিন চোখে ছল ছল পানি, 3 মাস আগেকার পুরাতন লুঙ্গিটা পরে, আগের বছরের মেয়ের দেওয়া পাঞ্জাবিটা পরে, চোখে ছল ছল পানি নিয়ে, লাঠিটা ভর করে, চোখে চশমাটা দিয়ে ঈদের নামাজটা পড়ে পা পা করে বাড়ি চলে এলো। সেদিন বলেছিল জানো জানো আব্দুর রহমানের আব্বা, মাঝে মধ্যে আমার এই পেটে যন্ত্রণা হয়। বলে কেন রে? বলে বড় ছেলেটা প্রসব বেদনের সময় আমার যে সিজার করতে হয়েছিল,
আমার যে পেটটা কাটতে হয়েছিল, আমি কাটতে চাই নাই, ডাক্তার বাধ্য করে কাটতে হয়েছিল। আজ ওই সিজারের জায়গাটা বড় যন্ত্রণা হয়। সেদিন মুরব্বী ওই বাপটা বলেছিল, ছেলে মানুষ করে লাভ নাই গো, ছেলে পেটে ধরে কোনো লাভ নাই, ছেলেগুলো সব অমানুষ হয়ে গেল, ছেলেগুলোকে মানুষ করতে পারি নাই। কত শত ছেলে এখানে বসে আছে, আমরা আপনার জানা নাই। পৃথিবীর জমিনে মায়ের বদদুয়ার কারণে বড় বড় হাফেজের হাফেজগিরি শেষ হয়ে গেছে। মা বাবার বদদুয়ার কারণে বড় বড় আলিমের মর্যাদা শেষ হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস এসছে, আল্লাহর ওলি জুরাইশ বলে একজনা, নবী বলছেন ওই আল্লাহর ওলি জুরাইশ যা চাইতো আল্লাহ তাই কবুল করে নিত। শুধু মা সকালবেলা এসে 3 বার ডাক দিল, বাবা জুরাইশ দরজা খোল বাবা, একবার আমাকে মা বলে ডাক খোকা, একবার তো চেহারা দেখবো বাবা, একবার আয়। 3 দিন ধরে মা ডাক দেয়, ছেলেটা তসবিহ করে, আল্লাহ আল্লাহ করে, মায়ের ডাকে সাড়া দেয় নাই। মায়ের মনে কলিজায় আঘাত হয়েছিল। সেদিন মা আল্লাহর দরবারে হাত তুলে বদদুয়া করে দিয়েছিল। আল্লাহর ওলিও ওই বদদুয়া থেকে ছাড় পায় নাই, ছাড় পাই নাই। তুমি আমি তো ছোটখাটো। হ্যাঁ, বাপ মায়ের দোয়ার কারণে হক্কানি আল্লাহর ওলি হওয়া যায়, মা বাবার দোয়ার কারণে হাফেজে কোরআন হওয়া যায়, মা বাবার দোয়ার কারণে হক্কানি আলেম হওয়া যায়। মা বাবার বদদুয়ার কারণে কত শত সন্তান ধ্বংস হয়ে যায়। যে সমস্ত ছেলেরা বাপ মাকে কষ্ট দিয়ে যাচ্ছে, বিবির মায়ায় পড়ে, ছেলে মেয়ের মায়ায় পড়ে, যারা বাপ মায়ের সাথে কথা বন্ধ করে দিয়েছো, তোমাদের পায়ে হাত রেখে বলছি, কোন হুজুরের কাছে দোয়া চাওয়ার দরকার নাই। মায়ের কাছে দোয়া নাও, পিতার কাছে দোয়া নাও। তোমার বাপ মা তোমার ব্যবহারে যদি সন্তুষ্ট হয়, তোমার জন্য নিশ্চয় জান্নাত একদিন হবেই হবে। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ পড়ো, দরুদ পড়ো ও মুমিন মুমিনা। আরে দরুদ বিনে হাসর মিজানে নাজাত কে হই পাইবা না। আল্লাহুম্মা وعلى آله বাবাজিরা ভাইরা আমার, ওই ঠাকুর ঘরে বসে বসে কোরআন পড়ছিল। মা জানতে পেরে সান্ত্বনা দিয়েছিল। একদিন বাবাও জানতে পেরে গেল ওই ছেলেটা কোরআন পড়ছে। কোরআন পড়া দেখে বাবা মারতে মারতে ঘর থেকে বার করে দিল, গলার বইতে বাবার হাতে তুলে দিল, কোরআনটা বুকে আঁকড়ে ধরে দিল। ওই বামুন ঘরের ছেলেটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন বুকে নিয়ে কালেমাটা পাঠ করতে করতে চলে গেল। আগা ওই ছেলেটা নিজের নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল শহীদুল ইসলাম। ওই বামুন ঘরের ছেলেটা কোরআন বুকে নিয়ে একদিন জামানার বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। যে কেউ আল্লাহর ওলি হতে পারে। ওলি হওয়ার জন্য পীরের বেটাই হতে হবে, এটা তো মাসলা নয়, এটা তো কোনো বিধান নয়। রিক্সাওয়ালা ওলি হতে পারে, চাষি মানুষটা ওলি হতে পারে, ব্যবসায়ী মানুষটা ওলি হতে পারে। যে কেউ আল্লাহর ওলি হতে পারে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন,
পরিপূর্ণ পরহেজগার অবলম্বন করো, নিজেকে হারাম থেকে দূরে সরিয়ে রাখো। এখন তো মুসলমান দেখি সুদের কারবার করছে, সুদ সুদ। অথচ হাদিস পাকে এসেছে 1 টাকা সুদ খেলে কতবার মায়ের সাথে ব্যভিচার করার পাপ হয়? কতবার? কতবার বলো? কোন কোন হাদিসের কিতাবে এসছে ৭০, কোন জায়গায় এসছে ৪০। যাই হোক, আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, যখন কোনো একজন বান্দা হারাম থেকে নিজেকে বাঁচিয়ে নেবে, যখন কোনো একজন বান্দা সুদ থেকে নিজেকে বাঁচিয়ে নেবে, পরহেজগার অবলম্বন করবে, হালাল খাবে, হালাল গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ওলির মাকাম দান করে দেবেন। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আজকে আমরা হলাম সব সুরের মাতাল। জানি আমাকে ভাইজান বলছে সুর চালান, আমার শরীর খুব অসুস্থ, আজকে তো সুর দিতে পারবো না। তো উনি বলছেন তাড়াতাড়ি শেষ করেন, বক্তা আসছে, মানে কি সুর হচ্ছে না। আল্লাহ পাক মাফ করুক, আল্লাহ কবুল করুক। দুটো জিনিস এই ইসলাম ধ্বংস হচ্ছে, এক হলো বেতাল সুরে, আর এক হলো ভণ্ড পীরে। জামানার কিছু ভণ্ড পীর আছে, দেখছি মহিলাগুলো পীরের পা টিপছে, নামাজ নাই, কুল নাই, কলমা নাই। ওই সমস্ত ভণ্ড পীরদের জন্য ইসলাম ধ্বংস হচ্ছে। আর বেতাল সুরে ইসলাম ধ্বংস হচ্ছে। আজকে লক্ষ্য করে রাখেন, যারা আহলে হাদিস, যারা লা মুজাবি, তাদের বক্তব্যে কিন্তু সুর নাই। ঠিক বলছি না ভুল বলছি? আর আমরা সব সুরে আর গজলে নিসব মাতাল সব। যাই হোক, আল্লাহ মাফ করুক। বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেরেরা আমার নবীকে বলেছিল জাদুকর, আমার নবীকে বলেছিল পাগল, আমার নবীকে বলেছিল নির্বংশ, আমার নবীকে বলেছিল কবি। কিন্তু বেঈমানরা কোনদিন আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে? কথা বলেছে না। বাংলাদেশের ন্যাংটা মেয়ে তসলিমা নাসরিন, ভারতের নুপুর শর্মা আর সালমান রুশদি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে না বলে নাই? বলেছে। খবর নিয়ে দেখা যাও, তসলিমা নাসরিন হাসপাতালের বেডে হাফ হাফ করছে। শুনে রেখে দেন, একজন বুড়ি মহিলা মোটা পুটুলি বেঁধেছে, আর পুটুলি মানে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছে নবীর ভয়ে। কেন? নবী জাদুকর, নবী পাগল। বেঈমানরা প্রচার করেছে আমার লেখা কবিতা, শোনেন। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বিদ্যাজোট, আরে মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বিদ্যাজোট, আরে মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। দাঁত ভেঙেছে, বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ। ক্লান্ত ছিল বুড়ির শরীর, ধুলাই ধূসর মলিন বেশ। সামনে এসে এক যে যুবক, সামনে এসে এক যে যুবক বিদ্যার কয় আম্মা জান,
এই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ। অচেনা নুরানি ছেলে যুবক বুড়ি মাকে বলছে, মা দাঁত পড়ে গেছে, গাল তুবড়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, এত বড় বুঝা নিয়ে তুমি যদি যাও তুমি কি বাঁচবে? দাও আমার মাথায় তুলে দাও, দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথে দেখাও, যেটাই যাবে শান্তি পাবে আম্মা তুমি পা বাড়াও। লইব না মা পয়সা করি, লইব না মা পয়সা করি, চাইব দোয়া আশীর্বাদ, তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে সাত। বুড়ির বোঝা মাথায় নিয়ে, বুড়ির বোঝা মাথায় নিয়ে চলল যুবক পথে ধরে, মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে। বুড়ি মা টুকটুক করে যায়, যুবকটা মাথায় পুটুলি নিয়ে পা পা করে যায়। যেতে যেতে যুবকটা বলে, বৃদ্ধাটিকে শোধাই যুবক, বৃদ্ধাটিকে শোধাই যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান? মন কেন মা ভরাক্রান্ত, দুই নয়নে অশ্রুবাণ। ও মা তুমি যাচ্ছ কোথায় মা, বলো না। তখন বুড়ি মহিলা বলে, বৃদ্ধা বলে কালকে নাকি, বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ, লইবে কেড়ে ধর্ম মদের লোকটি নাকি ভীষণ বদ। বাবা সেই ভয়েতে গ্রাম ছেড়েছে, সেই ভয়েতে গ্রাম ছেড়েছে, যাচ্ছি চলে অন্য গ্রাম। শুনলে বাবা, শুনলে বাবা দুঃখ আমার, বুঝলে আমার মনস্কাম। কালকে গায়ে কে আসবে, কালকে গ্রামে কে আসবে? হ্যাঁ। যুবকটা মুচকি মুচকি হাসে। কিছু দূর যাওয়ার পরে তখন ওই বুড়িটা বলে, একটু পরেই বৃদ্ধা বলে, একটু পরেই বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দেবা বোঝা আমার, করলে দারুণ কষ্ট ক্লেশ। বুড়ির বোঝা নামিয়ে দিয়ে, বুড়ির বোঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফেরার পর। তখন বলল বুড়ি, তোমার মতো আর দেখিনি কাউকে সৎ। যুবক শোনো, ফুলের মতো মুক্তি তোমার, ফুলের মতো মুক্তি তোমার, মায়াই ভরা তোমার প্রাণ। কি নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা যান। কোথায় বাড়ি, কোথায় তোমার, একটু বলো। তখন যুবক বলছে, যুবক বলে করুন দোয়া, যুবক বলে করুন দোয়া, না হয় যেন আমি বদ। যুবক বলে করুন দোয়া, না হয় যেন আমি বদ। যার ভয়েতে ভাগছো মাগো, যার ভয়েতে ভাগছো মাগো, আমি তো সেই মুহাম্মদ। ও মা তুমি যার ভয়েতে পালাচ্ছ মা, আমি তো সেই ব্যক্তি। তখন বুড়ি মহিলা বলছেন, তুমি সেই মানুষ? বেঈমানরা তোমাকে পাগল বলেছিল, বেঈমানরা তোমাকে জাদুকর বলেছিল, কখনো বলেছিল কবি, কখনো বলেছিল নির্বংশ। সেদিন বুড়ি মহিলা আমার নবীর নুরানি চেহারা দেখে ঝরঝর করে কেঁদেছে। আর সঙ্গে 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 সেদিন বৃদ্ধা মহিলা উচ্চস্বরে বলে উঠল, কালেমায়ে
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনি হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে লেখা আছে মংমাদাবতী তদিবদক্রান্তে প্রকৃতির তাবির সনাং ভক্ষয়ে সাদা বেদা সশ্রেশ্রিতা জোরদস্য চোদিতা जो कि शस्य ब्रह्मांड ना दे मनुष्य की रे पृथ्वीर जमीने मानव जातिर कल्याण कर्ता हয়ে আসবেন তিনি মানব জাতির সেবার জন্য নিজেকে বিলিয়ে দিবেন যিনি যিনি নিজের জন্য চিন্তা করবেন না সংসারের মায়া করবেন না ছেলেমেয়ের ভাবনা চিন্তা করবেন না শুধু উম্মতি উম্মতি মানব জাতির কথা ভাবতে ভাবতে নিজেকে উজাড় করে দেবেন তিনি মানব জাতির কল্যাণকর্তা তিনি হবেন মুক্তির দাতা তিনি হবেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েননি তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি জীবনে কখনো মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করেননি তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি এমন একজন বিশ্বের কল্যাণকর্তা যিনি জীবনে কোনোদিন কখনো কাউকে জবানের দ্বারাই হাতের দ্বারাই কষ্ট দেন নাই যিনি হলেন কালো মানুষদের মুক্তির সূর্য নারীর স্বাধীনতার অগ্রদূত তিনি হলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক আমার আপনার নবী যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল মদিনার মাটিতে মদিনার শিশু বাচ্চাগুলো আমার নবীকে আগলে ধরেছিল সবচেয়ে বেশি মোহাব্বত করেছিল মদিনার মানুষেরা আজ মদিনার মানুষরা তেমন ভালো ইসলামটা এই রকম করে আসে নাই কালেমা এইভাবে পাওয়া যায় নাই যতটা আমরা সহজ ভেবে নিয়েছি কোরআনকে কালেমাকে ঈমানকে এইভাবে পাই নাই ঘরে কোরআন আছে বৌমা কোরআন পড়ে না রমজান মাস না এলে কোরআন পড়বে না আবার শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা ওই বলে 10 মিনিটের মধ্যে আসবে আসছে হুজুর আসছেন আমার শিক্ষিত মুসলমান আমার শুধু মানুষেরা আমার বাবাজিরা ভাইরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন উম্মত উম্মতি উম্মতি করে তিনি উজাড় করে দিয়েছিলেন আল্লাহর নবী একদিন ওয়াজ করছিলেন একজন ঘরের দাসী ছুটে এসে বলেছিল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী সালামের জবাব দিলেন দ্বিতীয়বার আবার ওই দাসী মহিলাটা বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন মা তুই বারবার আসিস বারবার আমাকে সালাম দিয়ে বাড়ি যাওয়ার কথা বলিস কি হয়েছে বল মহিলাটা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বাড়ি চলুন না আম্মা জান আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে সেদিন আল্লাহর নবীকে তৃতীয়বার এই মহিলা ডাকতে এসেছিল আল্লাহর নবী মদিনার মসজিদে বারান্দায় খেজুর গাছের গুড়িতে ঠেস লাগাইয়ে বসে বসে ওয়াজ করছিলেন আল্লাহর নবী এই উম্মত উম্মতির কথা ভাবছিলেন আল্লাহর নবী জাহান্নামের বয়ান দিচ্ছিলেন আল্লাহর নবী কবরে আযাবের কথা বলছিলেন বারবার নবী আমার বলছিলেন আমার উম্মত উম্মতির কি হবে আমার উম্মত উম্মতির কি হবে আমার উম্মত উম্মতির কি হবে বাদীটা তৃতীয়বার এসে আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বাড়ি চলেন আপনার বাড়ির দরজার সামনে একটা মেহমান দাঁড়িয়ে আছে ওই মেহমানটা নাকি প্রতিটা মানুষের কাছে প্রতিটা প্রাণীর কাছে একবার করে আসে আল্লাহর নবী পা পা করে উঠে গেলেন দরজা লাগানো আছে আল্লাহর নবীর বিবি আম্মা মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী দরজায় আওয়াজ দিয়ে বললেন মারিয়া বিবি মারিয়া কিবতিয়া দরজাটা খুলে দিলেন আল্লাহর নবী পা পা করে গিয়ে বললেন মারিয়া তুমি দরজার আড়ালে লুকিয়ে ঝরঝর করে কাঁদছো কেন মারিয়া আল্লাহর নবীর বিবি আমাদের মা মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন আর বলছেন না ইয়া রাসূলুল্লাহ আপনাকে আর শোনা লাগবে না আপনাকে আমি আর বলবো না আল্লাহর নবী বলছেন তুমি তিনবার আমাকে ডাকতে পাঠিয়েছিলে আমাকে বাড়ি আসার কথা
কথাটা বলেছিলে, আমার আসতে দেরি হয়েছিল বলে তুমি অভিমান করেছো বলো। মারিয়া তুমি রাগ করেছো বলো। মারিয়া তুমি রাগ করো না রে মারিয়া, আমি উম্মতির কথা ভাবতে ভাবতে আমি তোমার ভাবনাটাকে ত্যাগ করে দিয়েছিলাম, দাও বলো না মারিয়া। সেদিন আল্লাহর নবীর বিবি মারিয়া কিবতিয়া নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের বাচ্চাটা 3 দিন ধরে আর স্তনে মুখ লাগাই না, আমার এই দুধের মাসুম বাচ্চাটা আজকে সকাল থেকে আব্বু আব্বু করে ডাকছিল, আপনার কোলে একটু আদর পেতে চাইছিল, আপনার কাঁধে চড়ে একটু মদিনার বাজারে ঘুরতে চাইছিল, আপনি নেবেন না? আপনি আমার বাচ্চাটাকে নেবেন না? আমার এই মাসুম বাচ্চার কথা ভুলে গেলেন? সেদিন আল্লাহর নবী হাতটা বাড়িয়ে বলেছিল, মারিয়া দাও, দাও না মারিয়া। নিজের মাসুম বাচ্চা, যার নাম ছিল ইব্রাহিম, আল্লাহর নবী শিশু বাচ্চা ইব্রাহিমকে কোলে তুলে নিলেন। আল্লাহর নবী আমার কোলে তুলে নিয়ে পাটা নড়ালেন, পাটা লটকে পড়ে গেল, হাতটা নড়াচ্ছেন, হাতটা লটকে পড়ে যায়। আল্লাহর নবী ঠোঁট দুটো বাচ্চার নড়া দিলেন, ঠোঁট দুটো বিলবিল করে নড়ছে, আব্বাকে কিছু বলতে চাইছে, চোখের কোনা দিয়ে গরম পানি টস টস করে গড়িয়ে পড়ে। সেই সময় মাসুম বাচ্চাটা আর কিছুই বলতে পারছে না, কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। আল্লাহর নবী তখন কাঁদছেন আর বলছেন, আব্বু তুমি রাগ করেছো বলো, তুমি আমার প্রতি অভিমান করেছো বলো, তাই তুমি কথা বলছো না বলো, আমার আসতে দেরি হয়েছে বলে তুমি আমার কাঁধে চড়ে একটু মদিনার বাজারে ঘুরতে চেয়েছিল, তুমি আমার কোলে চড়ে একটু আদর পেতে চেয়েছো, আমি তোমাকে সময় মতো আদর দিতে পারি নাই বলে তুমি অভিমান করে কথা বলছো না বলো। সেদিন আল্লাহর নবীর সামনে মাসুম বাচ্চা, সেদিন আল্লাহর নবীর সামনে দুধের বাচ্চা নবীর কোলে শুয়ে আছে, ঝরঝর করে কাঁদে, আর আল্লাহর নবী চিৎকার করে বলেছেন, আব্বা। আল্লাহর নবীর চোখের পানিটা গড়িয়ে পড়ে গেছে, বাচ্চাটা চমকে উঠেছে। আর বাচ্চাটা যেমন চমকে উঠেছে, মালাকুল মাউত ফেরেশতা, মালাকুল মাউত ফেরেশতা মেহমান হয়ে দরজার সামনে দাঁড়িয়েছিল। ওই মালাকুল মাউত ফেরেশতা ছুটে এসে মাসুম বাচ্চার রূহটা বার করে নিয়ে আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, মালাকুল মাউত ফেরেশতা, মালাকুল মাউত ফেরেশতা, তুমি প্রতিটা ব্যক্তির কাছে আসবে বলো, প্রতিটা প্রাণীর কাছে আসবে বলো, তুমি কবে আসবে কাউকে বলে যা আসবে না, তুমি কখন আসবে কাউকে বলবে না, তুমি কোন সময় যে কাকে নিয়ে যাবে তুমি কাউকে জানাবে না। সেদিন আল্লাহর নবীর কোল থেকে মাসুম বাচ্চার রূহটা ছিনিয়ে নিয়ে মালাকুল মাউত ফেরেশতা চলে গেল। আল্লাহর নবী আমার, আল্লাহর নবী আমার মাসুম বাচ্চাকে বুকে নিয়ে কাঁদছিলেন। সাহাবায়ে কেরামরা ছুটে এসে আল্লাহর নবীর চেহারায় হাতটা দিয়ে বললেন, নবী গো, শাহজাদা পৃথিবীতে আর নাই, আপনি এইভাবে আর কাঁদবেন না, আর কাঁদিয়েন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আমার গোসল করালেন, সাদা কাপড়টা পরিয়ে দিয়ে মাসুম বাচ্চাটাকে বুকে নিয়ে পা পা করে চলে গেলেন আল্লাহর নবীকে কোলে। আল্লাহ রাসূল আমার বাচ্চাকে কোলে নিয়ে নবী আমার কবরস্থ করে দিলেন। নবী পা পা করে মদিনার বারান্দার দিকে গেলেন। মদিনার বারান্দায় গিয়ে আল্লাহর নবী খেজুর গাছের গুঁড়িতে ঠেস লাগাইয়ে বসলেন, মাথাটা নত করে বসলেন। সাহাবায়ে কিরামরা নবীকে গোল করে ঘিরে ধরল। আব্দুল্লাহ বলে একটা সাহাবী ছিলেন, বাচ্চা ছেলে যেমন মাটিতে গিরি গিরিয়ে হাঁটে, ওই রকম বাচ্চা ছেলের মতো গিরি গিরিয়ে আমার নবীর সামনে বসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনো কাঁদছেন নবী, আপনি এখনো কাঁদছেন নবী, দয়া করে আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে পরে আমরা যে বাঁচবো না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, সকালে ঘুম থেকে উঠে আপনার পবিত্র চেহারা দেখতে যদি না পাই আমাদের দিন ভালো যায় না, সন্ধ্যাবেলায় পবিত্র বাণী যদি শ্রবণ করতে না পারি আমাদের রাত ভালো কাটে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদলে পরে আমরা যে বাঁচবো না গো নবী। আপনি তো নিজেই বলেছেন, কোন ব্যক্তি মারা গেলে তার আত্মীয়রা যদি কান্না করে ওই মাইয়েতের রুহে খুব কষ্ট হয়। আল্লাহর নবী বলেছেন, আমি তো কাঁদতে মানা করি নাই, বাচ্চাটা মারা যাবে, বাপ মায়ের চোখ দিয়ে পানি গড়াবে না, এটা তো হয় না গো। আর বাপ মা মারা যাবে, ছেলে মেয়ের চোখ দিয়ে পানি গড়াবে না, তা তো হয় না গো। আমি বলেছি সুর করে, ঢং করে, অভিনয় করে কান্না করিও না। সেই দিন আল্লাহর নবী সারাটা রাত
মসজিদে পার করে দিলেন। সকালবেলায় নবী পা পা করে এলেন, বিবি মারিয়া কিবতিয়ার ঘরের দরজায় আওয়াজ দিলেন, মারিয়া। দরজাটা খুলে দিলেন, তাসিটা খুলে দিলেন। আল্লাহ নবী পা পা করে গিয়ে দেখলেন বিবি মারিয়া কেঁদে কেঁদে চোখগুলো মোটা মোটা ফুলিয়ে দিয়েছে, চোখগুলো লাল হয়ে আছে। আল্লাহ নবী ছুটে গিয়ে বিবি মারিয়ার গায়ে হাতটা বুলিয়ে বললেন, মারিয়া তুমি কাল থেকে এখনো কাঁদছো মারিয়া, তুমি কাল থেকে এখনো কাঁদছো মারিয়া, তোমার কি চোখে দরিয়া আছে মারিয়া, তোমার কি দরিয়া আছে, তোমার চোখে এখনো পানি বার হয়, তুমি খাও নাই, তুমি পানি পান করো নাই। সেদিন বিবি মারিয়া বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটার কথা বড় মনে পড়ছে গো নবী। এই সময় বাচ্চাটা আমার স্তনে মুখ লাগিয়ে দুধ পান করতো, বাচ্চাটা খিলখিল করে হাসতো, আমি মা আমার কলজেটা ঠান্ডা হয়ে যেত গো নবী। আল্লাহর নবী বলছেন, তুমি তোমার বাচ্চাটাকে দেখবে মারিয়া, তুমি তোমার বাচ্চাটাকে দেখবে, বলো না মারিয়া। আল্লাহর নবী উঠে গেলেন, আকাশের দিকে শাহাদত আঙ্গুলটা তুলে দিলেন। আল্লাহর নবী বললেন, মারিয়া দেখবে এসো মারিয়া, জান্নাতের বাগানে কেমন করে তোমার দুধের বাচ্চাটা খিলখিল করে হাসছে, জান্নাতের ফুলের বাগানে কেমন করে দৌড়ে বেড়াচ্ছে, তুমি দেখবে এসো মারিয়া। সেদিন আল্লাহর নবী দেখাতে চাইছেন, বিবি মারিয়া কিবতিয়া গেলেন, আল্লাহর নবীর হাতটা ধরে নামিয়ে দিলেন, না ইয়া রাসূলুল্লাহ না, আপনি আমাকে দেখাতে চাইছেন আর আমি ছুটে গিয়ে জান্নাতের বাগানে দেখব, আমি দেখব না। আল্লাহর নবী বলেছেন, তুমি কেমন মা গো, আমি তোমাকে দেখাতে চাইছি আর তুমি দেখবে না। না ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ছুটে গিয়ে দেখি বিশ্বাসটা আমার চোখের উপর হয়ে যাবে, আপনার উপর তো হবে না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিয়েছেন, আমরা মেনে নিয়েছি। নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর আসছেন, আসছেন জি। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, সেদিন আল্লাহর নবীর সামনে বিবি মারিয়া কিবতিয়া দাঁড়িয়ে আছে আর আল্লাহর নবী বলেছিলেন, আল্লাহর নবী বলেছেন, মারিয়া মারিয়া তুমি তোমার ছেলেটাকে আল্লাহর কাছে ফিরিয়ে দিলে। সেদিন বিবি মারিয়া কিবতিয়া আল্লাহ পাকের দরবারে আরজি করে বলেছিল, মালিক তুমি পৃথিবীতে অনেক নবী পাঠিয়েছো, কিন্তু এমন একটা নবী আল্লাহ তুমি দিয়েছো যে নবী সংসারকে উজাড় করে দেয়, যে নবী ছেলে মেয়ের ভাবনাকে ত্যাগ করে দেয়, কিন্তু এক মিনিটের জন্য উম্মত উম্মতিকে ভুলে যায় না। আল্লাহ আমার ছেলে তুমি দিয়েছিলে, আমার ছেলেটাকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছি। আমি তোমাকে বলি আমার নবীর উম্মত যেন জাহান্নামে যায় না। সেদিন আল্লাহর নবী কেঁদেছিলেন আর আল্লাহর নবী বলেছিলেন, মারিয়া দেখো মারিয়া, অল্প দিনের চুল আর দাড়িগুলো সাদা হয়ে গেছে মারিয়া মারিয়া। সেদিন আল্লাহর নবী বলেছেন, আমার অল্প দিনের চুল আর দাড়ি সাদা হয়ে গেল, তার একটাই কারণ আমার গুনাহগার উম্মত উম্মতির কারণ। যে নবী ভূমিষ্ঠ হয়েছিলেন সর্বপ্রথমে উম্মতের কথা ভেবেছিলেন, যে নবীকে তায়েফের ময়দানে মেরে বেহুশ করে দিয়েছিল, সেই সময় নবী উম্মতি উম্মতি করেছিলেন। নবীর দন্ত মোবারক শহীদ করে দেওয়া হয়েছিল, সেই সময় নবী উম্মতি উম্মতি করেছিলেন। নবী মক্কির জীবনীতে উম্মতি উম্মতি করেছেন, নবী আমার আয়েশার ঘরে উম্মতের ভাবনা ভেবেছেন, নবী মদিনায় গিয়েছেন উম্মতি উম্মতি করেছেন। নবীজির যখন ইন্তেকাল হয় আমার নবী উম্মতি উম্মতি করেছিলেন। আজ নবী জিন্দা নবী উম্মতি উম্মতি করে কাঁদছেন। কাল যখন হাসরের ময়দান হবে, কাল যখন হাসরের ময়দান হবে, সবাই নফসি নফসি করবে, আমার আপনার নবী উম্মতি উম্মতি করবে। যে নবী সারাটা জীবন আপনার জন্য কাঁদলো, সেই নবীর জন্য আপনি কদিন কেঁদেছেন, কদিন কেঁদেছেন? আল্লাহ নবীকে মোহাব্বত করেন, আল্লাহ নবীকে ভালোবাসেন, প্রতিটা রাত শোয়ার আগে শতবার দরুদ পড়েন। আল্লাহ নবীকে যদি সত্যিই মোহাব্বত করেন, ঘুম থেকে উঠে নবীর শানে দরুদ পড়েন, নবীকে একাকী হয়ে নির্জনে নবীকে সালাম দেন,
নবীকে মোহাব্বত করা লাগবে। মোহাব্বত না থাকলে কোন আমলের দ্বারাই, ঈমান যদি মজবুত না হয়, আমলের দ্বারাই আপনি পার পেতে পারেন না। সকলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।